আসসালামু আলাইকুম। অনেকে আমাকে ইনবক্সে ব্লাউজের দাম জানতে চেয়ে একটা জায়গায় কনফিউজড হয়ে যান। আমি যখন বলি স্টিচ আর আনস্টিচ আলাদা, তখন অনেকেই জিজ্ঞাসা করেন, আপু পার্থক্যটা কি? তাই ভাবলাম আজকে খুব সহজভাবে বিষয়টা ক্লিয়ার করি। ব্লাউজ আনস্টিচ যেটা, সেটার মানে হলো শুধু কাপড়টা আপনাকে দেওয়া হবে, এটাতে কোনো সেলাই করা থাকবে না। আপনি আপনার নিজের টেলরের কাছে সাইজ ও ডিজাইন অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। আর স্টিচ যেটা, সেটা পুরো ব্লাউজটা সেলাই করা থাকবে, আপনার দেওয়া মেজারমেন্ট অনুযায়ী রেডি করে দেওয়া হবে। নেক ডিজাইন, হাতা, ফিনিশিং সহ সব কিছুই আমরা করে দেব। এই কারণে দামটা আলাদা হয়। আনস্টিচ হলে শুধু কাপড় আর পেন্ট করা থাকবে, আর স্টিচ হলে সেলাই, ফিনিশিং, ফিটিং চার্জ, তারপরে আবার লেস, ইনার, এগুলা সব কিছু আমরা অ্যাড করে দিই। আর আনস্টিচে লেস, ইনার এগুলা থাকবে না, এই জন্য আনস্টিচের দাম অনেক কম থাকে, আর স্টিচের ক্ষেত্রে দামটা একটু বেশি হয়। তাই এজন্য আমি আপনাদের ইনবক্সে আগে জিজ্ঞেস করি যে আপনারা আনস্টিচ নিতে চান নাকি স্টিচ, যাতে আপনাদের সঠিকভাবে আমি দামটা জানাতে পারি। তাই আশা করি এখন থেকে কনফিউশনটা থাকবে না। তবুও কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে ইনবক্সে নক করবেন নির্দ্বিধায়। ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমি এখন যেই কাজটা করছি এটাও ব্লাউজের কাজ। আমার অনেক সময় এরকম হয় শাড়ির থেকে অনেক বেশি সময় লাগছে ব্লাউজে কাজ করার জন্য, কারণ এইটা ফ্রেমে ঠিকমতো আটকানো যায় না যখন শেপ নেওয়া হয় তখন, এই জন্য একটু ঝামেলার কাজ মনে হয়। তারপরেও এটা আমি চেষ্টা করি যাতে আপনাদেরকে সুন্দরভাবে দেওয়া যায়। এইটার আমি কয়েকটা ছবি এই ভিডিও শেষে অ্যাড করে দিব, যাতে আপনারা বুঝতে পারেন যে ব্লাউজটা কেমন। ধন্যবাদ।